হ্যালো বন্ধুরা, আমি দেখো চিলি চিকেন বানিয়েছি। তো 31 তারিখে আমার ছেলের ছিল জন্মদিন। তো আমাদের জন্মদিনে পায়েস বানাতে নেই। তো আমি তো ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি। তো ও বললাম মা চিলি চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দে। তো ফ্রাইড রাইসটা আমার আগে করা হয়ে গেছে, এবারে চিলি চিকেনটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি বোনলেস চিকেনগুলো নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এতে আমি ময়দা অ্যাড করে দিয়েছি। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এরপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমাকে দিয়ে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সাদা তেল। এরপর একটা গোটা লেবু দিয়ে দেব, গোটা লেবুর দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। সোয়া সস দিতে ভুলে গেছি, সোয়া সসটা দিয়ে দিলাম। 2 ঢাকনা দিয়েছি, 1 ঢাকনা দেখিয়েছি। আর ডিমটাও আমি দিয়ে দিচ্ছি। ডিম একটাই দিয়েছি, একটা আনা ছিল ঘরে, তো একটাই দিয়ে দিয়েছি। এরপরে মেখে নিতে হবে ভালো করে। তো চলো, আমার মাখা হয়ে গেছে, রেডি। এবার এটাকে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি এবং সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো ক্যাপসিকামগুলো বড় বড় করে কেটেছি, পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছি। এরপর আমি চিকেন পকোড়াগুলো ছেঁকে নিচ্ছি। আমি বেশি ছোট ছোট পিস করিনি, একটু বড় বড়ই ছিল। একে একে করে সবগুলো ভেজে নেব। আমার ছেলে তো চিকেন পকোড়া খেতে ভালোবাসে এবং চিলি চিকেনও খেতে ভালোবাসে। তোমরা কারা কারা ভালোবাসো? আমারও ভালো লাগে। এরপর আমি পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, দারচিনি এলাচ লং এগুলো সব গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ওটা আগে দিয়ে দিয়েছি, ওই তেলেই দিয়ে দিতে হবে। এরপর সোয়া সস, চিলি সস, টমেটো সস দিতে হবে। চিলি সস আমি কম দিয়েছি, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো যাতে স্বাদটা অন্যরকম লাগে। এরপর ভালো করে ঘেটে জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, কর্নফ্লাওয়ারগুলো একটু দিতে হবে কিন্তু, এর আগে দিলে ভালো হতো। আমি হালকা গরম জল করে গুলে দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার। ভালো লাগলে লাইক